বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নিকট যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা থাকে তাহলে ঋণ আদায়ের জন্য কিছু অংশ আমি রাখতে পারি। 3 দিন অতিবাহিত না হতে আমার কাছে এর কিছু অবশিষ্ট থাকবে না, এতে আমি আনন্দিত হব। বুখারী মুসলিম শরীফ। উক্ত রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের অপেক্ষা নিম্নমানের লোকদের দিকে তাকিয়ে দেখো এবং তোমাদের অপেক্ষা উচ্চমানের লোকদের প্রতি তাকায়ও না। তোমাদের উপর আল্লাহর দেওয়া অনুগ্রহকে তুচ্ছ মনে না করার জন্য এটাই উত্তম পন্থা। বুখারী মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ৭০ জন আসহাবে সুফফাকে দেখেছি, তাদের কারোরই গায়ে দেওয়ার মতো চাদর ছিল না। কারো নিকট হয়তো একটি লুঙ্গি আর কারো নিকট হয়তো একটি কম্বল ছিল, একই সাথে কারো দুটি বস্ত্র ছিল না। তারা তা নিজেদের গলায় বেঁধে রেখেছেন। অতঃপর সে বস্তু দ্বারা কারো পায়ের গোছার অর্ধাংশ পর্যন্ত পৌঁছেছে আর কারো হাঁটু পর্যন্ত। নিজেদের লজ্জাস্থান দেখা যাবার তারা হাত দিয়ে এটাকে ধরে রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার স্বরূপ আর কাফিরদের জন্য জান্নাত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উভয় কাঁধ ধরে বলেন, পৃথিবীতে তুমি একজন মুসাফির বা পথচারী হয়ে থাকো। আর এই কারণে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তুমি যখন সন্ধ্যা যাপন করো তখন ভোরের প্রতীক্ষা করবে না, আর যখন তুমি ভোর পেয়ে যাবে তখন সন্ধ্যার প্রতীক্ষা করবে না। আর তোমার সুস্থ অবস্থায় রোগের জন্য প্রস্তুতি গ্রহণ করো এবং তোমার জীবনকালে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। বুখারী মুসলিম তিরমিজি শরীফ। হযরত আবুল আব্বাস সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোনো আমলের কথা বলে দিন, যখন আমি তা আমল করব তখন আল্লাহ আমাকে ভালোবাসবেন, মানুষও আমাকে ভালোবাসবে। তিনি বলেন, পৃথিবীর প্রতি তুমি অনাসক্ত হও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, আর মানুষের কাছে যা কিছু রয়েছে এর প্রতি অনাসক্ত থাকো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। হাদিসটি হাসান, ইবনে মাজাহ। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যেসব লোকের পার্থিব সুখ শান্তি অর্জিত হয়েছে তাদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সারাদিন তিনি অভুক্ত থাকার কারণে পেটের উপর ঝুঁকে থাকতেন, যেন ক্ষুধার জ্বালা কম অনুভূত হয়, অথচ পেট ভরার জন্য সারাদিনেও কোনো নিকৃষ্ট মানের খেজুরি তিনি পেতেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফাতের সময় আমার ঘরের দেরাজে সামান্য কিছু জব ব্যতীত এমন কোনো বস্তু ছিল না যা কোনো প্রাণী খেতে পারে। অনেক দিন পর্যন্ত আমি তা খেতে থাকি। অবশেষে আমি তা ওজন করেছি, এরপরই তা শেষ হয়ে যায়। হযরত উম্মুল মুমিনিন জুয়াইরা বিনতে হারিসের ভাই আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,